গোপালগঞ্জ জেলা, যেখানে ভোট কেন্দ্র ৩৯৭টি। নির্বাচনের আগে নিরাপত্তা বিশ্লেষণে জেলাটি নিয়ে উঠে এসেছে কঠিন এক বাস্তবতা, যেখানে পুরো জেলা জুড়েই রয়েছে ঝুঁকির ছায়া। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে বিরাজ করছে একরকমের আতঙ্ক। গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাসের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও ফরিদপুর জেলাকে বিশেষ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোটের আগে ও ভোটের দিন নাশকতা, সহিংসতা এবং ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়ানোর আশঙ্কায় ৩৯৭টি কেন্দ্রের মধ্যে ৩৮৫টি কেন্দ্রকে বিশেষ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। গোপালগঞ্জের সংখ্যা আরও বেড়েছে গত কয়েক মাসের ঘটনায়। জেলায় একাধিক গুরুত্বপূর্ণ স্থানে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা জনমনে আতঙ্ক তৈরি করেছে। এসব ঘটনায় বড় ক্ষয়ক্ষতি না হলেও নির্বাচন ঘিরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। গত বছর সেনাবাহিনীর গাড়ি পোড়ানো এবং এনসিপির নেতাকর্মীদের সমাবেশে হামলা ও বিভিন্ন সরকারি স্থাপনা ভাঙচুরের ঘটনায় কয়েকটি মামলা হয়। এ কারণে পলাতক রয়েছে অনেকেই। তবে আওয়ামী অধ্যুষিত এই জনপদে ভোটের পরিবেশ সুন্দর চায় সাধারণ ভোটাররা। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকলে কেন্দ্রে যাবে না নারী ভোটাররা। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। দেখা যাচ্ছে সরকার পরিবর্তন হওয়ার পর থেকে গোপালগঞ্জের মানুষের বাসস্থান বা ঝুঁকিপূর্ণ অনেক বেড়ে গেছে। এখন ইদানিং দেখা যাচ্ছে এখানে সেখানে ককটেল ফুটতেছে। সেই অনুযায়ী ফ্যামিলি অনেক ভয়ে থাকবে যদি আমরা এভাবে ভোট কেন্দ্রে যাই নিরাপত্তা ছাড়া। নিরাপত্তা থাকলে আমরা ভোট কেন্দ্রে যেতে পারবো, নাহলে ফ্যামিলি থেকে পুরাই নিষেধ হয়ে গেছে যে ওইভাবে যাওয়া যাবে না কোনো ভোট কেন্দ্রে। এখন যে পরিবেশ, তাতে আমাদের মনে হয় না যে আমরা সেই নিশ্চয়তা পাই ভোটার কেন্দ্রে যাওয়ার জন্য। কারণ দেশে বলতে গেলে নারী ভোটার সংখ্যাই সব থেকে বেশি। এখন আমরা যদি নিরাপত্তাহীনতায় ভুগি যে আমরা ভোটার কেন্দ্রে যেতে পারতেছি না, তাহলে এটা আসলে দেশের জন্য অনেক বড় ক্ষতি, আমার কাছে মনে হয়। তো প্রশাসনিক যদি সেই নিরাপত্তাটা আমরা নিশ্চিত মনে করি যে না আমরা বের হয়ে ভোটটা দিতে পারবো, আমাদের জীবনের কোনো ঝুঁকি নেই, তাহলে হয়তো ভোট কেন্দ্রে যাওয়া সম্ভব। প্রথমত নিরাপত্তা তো চাইবই। যে অনেক সময় হয় কি আমরা ভোট দিতে যেয়ে আমাদের ওইখানে ডোমিনেট করা হয়, যে অনেকে থাকে আমরা যে ভোট দিব কেন্দ্রে ঢোকার আগে আমাদের ডোমিনেট করা হয় যে না মানে থাকে, বুঝতেই তো পারছেন যে থাকে যে একে দিতে হবে তাকে দিতে হবে। মানে আমার নিজের যে একটা মতামত আছে, মত প্রকাশের স্বাধীনতা আছে, এটা অনেক সময় ডোমিনেট করার কারণে আমরা নিজেদের মতটা প্রকাশ করতে পারি না। তো সেই ক্ষেত্রে আমরা নিশ্চয়ই চাইবো যে আমরা যে যাব সুষ্ঠুভাবে যাতে সেটা সম্পন্ন হয়, নিজেদের মতামত প্রকাশ করতে পারি এবং অবশ্যই সঠিক কেউ আসুক, সঠিকভাবে সবকিছু পরিচালিত হোক, এটাই। প্রথমেই বলতে হবে যে ভোট দেওয়া আমার প্রথম নাগরিক অধিকার এবং বর্তমান পরিস্থিতি বিবেচনা করে যদি এখনকার মতো নর্মাল পরিস্থিতি থাকে তাহলে অবশ্যই আমি ভোট দিতে যাব। এবং পরিস্থিতি যদি তখন ভোট, এটা গিয়ে একটু আনপ্রেডিক্টেবল ব্যাপার, কারণ বর্তমান দেশের অবস্থা খুবই খারাপ। এখন ভোটের দিন কি হবে এটা তো আমরা বলতে পারি না। তারপরে ভোট দেওয়া আমার নাগরিক অধিকার, অবশ্যই আমি যাব ভোট দিতে। আমরা নিরাপত্তা তো বেশি ভালো নয়, ঝুঁকিপূর্ণ দেশ। আমরা ভোট কেন্দ্রে যাব, কোথা থেকে গণ্ডগোল ফাসাদ হবে, নিরাপত্তা নাই, জানের কোনো নিরাপত্তা নেই, জনগণের কোনো নিরাপত্তা নেই বর্তমান সরকারের আমলে। এজন্য আমরা ভোট কেন্দ্রে সাধারণ জনগণ যাবে না। যারা যে দল করে হয়তো মুষ্টিমায় 120% লোকে যাইতে পারে, নাও যাইতে পারে, এর উপরে কোনো লোক জনগণ ভোট দিতে যাবে না। দেশের পরিস্থিতি ভালো না। কড়া নিরাপত্তা যেটা আছে, জনগণ রাস্তাঘাটে, নির্বাচন সেন্টারে কোনো অরাজকতা, ভোট কাইটে নেওয়া কিংবা আমার ভোট আমি দিচ্ছি, হয়তো আমি আরেকজনকে দিলাম কিংবা একজনকে দিলাম না, এরকম একটা নিরাপত্তা আছে, নিশ্চয়তা আছে। সেটার তো কোনো সিকিউরিটি নাই। আমি ভোট দিচ্ছি একজনারে, আমার আর একজন থাবা দিয়ে মারি দিল, কেন ভোট অমুকখানে দিলে? এই জন্য তো ভোট কেন্দ্রে না যাওয়ার সম্ভাবনা বেশি। ঝুঁকি কেন্দ্র তো সব কেন্দ্রে ঝুঁকি কেন্দ্র। আমার গোপালগঞ্জকে, আমার বাড়ি গোপালগঞ্জ, এই জন্য না ঝুঁকি কেন্দ্র। বাংলাদেশের সব জায়গায় ঝুঁকি কেন্দ্র আপনার সবগুলো কেন্দ্র। কেন বাংলাদেশে এখন আপনার যেমন আপনি এখন সব থেকে বড় দল যেটা আওয়ামী লীগ বলে, ওই দল নাই। কিংবা আমি ভোট দিব, আমি আমার কাছে গণতন্ত্র যদি থাকে, সব দল থাকবে, আমার পছন্দ আছে, সব মার্কা থাকবে, আমার যে মার্কা পছন্দ আমি ওই দলকে ভোট দিব। নিরাপত্তা থাকলে পরে ভোট কিনে দেবো, সুস্থ থাকবে ভোট কিনে দেবো, সুস্থ থাকবে না আমরা ভোট দেবো না। আমরা সাধারণ মানুষ, আমরা কৃষক, আমরা কোনো রাজনীতিও করি না, এই দেশে বাস করি। এখানে যদি ভোট কেন্দ্রে আমরা বুঝি যে না কোনো গণ্ডগোল ফসাদ হবে না, যেভাবে নির্বাচন হইতে যাচ্ছে ওইভাবেই হবে, কোনো ঝামেলা হবে না, সাধারণ মানুষ যাইতে পারবে। আর যদি শোনা যায় যে কোনো ঝামেলা, তা তো মানুষ যাবেই না ভোট দেবার।
এখন গোপালগঞ্জের যে অবস্থা সে অনুযায়ী কি ভোট কেন্দ্রে আপনারা যাবেন? ভাব ভালো, সেই ভোটে যদি গড়ে আসে তাহলে তো আমরা অবশ্যই যাব। আমার মনে হয় ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা কমই থাকবে, হয়তো 20% ভোট কাস্ট হতে পারে। হয়তো অনেকেই ভোট কেন্দ্রে যাবে না, এরকম অনেকেই আছে। আমার মনে হয় ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা কম থাকতে পারে। অনেকের মতামত তো সব একরকম না, সবাই কেউ মানে ভয়ে আতঙ্কে অনেকে চিন্তা করে যে কি হবে না হবে, আসলে কিছু হবে না, কিন্তু ভোট কেন্দ্রে কোনো সমস্যা হবে না, কিন্তু অনেকের চিন্তা ভাবনা এরকম আছে আর কি। আসলে ভোট কেন্দ্রে সুষ্ঠুভাবে নির্বাচন হবে, সবই ঠিক মতো চলবে, নির্বাচনে কোনো সমস্যাই হবে না এবং প্রশাসন সবভাবেই এদেরকে সহযোগিতাও করবে। এই প্রেক্ষাপটে ভোটের দিন যে কোনো ধরনের নাশকতা বা সহিংসতা ঠেকাতে মাঠে নামানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। জেলায় মোতায়েন করা হয়েছে 8 প্লাটুন বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দার নজরদারি। গোপালগঞ্জ সহ 4 জেলায় নিরাপত্তা পরিস্থিতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা যৌথ বাহিনী, সেনাবাহিনী আছে, তাদের সাথে সমন্বিতভাবে কাজ করছি। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে তার জন্য আমরা বিভিন্ন জায়গায় চেকপোস্ট, তারপর মোবাইল এগুলো জোরদার করা হয়েছে। এখন একটা আশঙ্কা আছে আমরা এরকম মেসেজ আছে যে তারা ভোট কেন্দ্রে বাধা দিবে বা ভয়ভীতি দেখাচ্ছে, তাতে ভয়ভীতির ঊর্ধ্বে থেকে নির্বাচনে ভোট দিতে পারে, সেজন্য আমাদের তৎপরতা বাড়ানো হয়েছে। জেলা পুলিশে 397টি কেন্দ্র রয়েছে গোপালগঞ্জ জেলায়। প্রত্যেকটা কেন্দ্রে আমাদের কেন্দ্র ইনচার্জ যে থাকবেন তার কাছে বডি অন ক্যামেরা থাকবে। এখন বডি অন ক্যামেরা 2 ধরনের আমরা পেয়েছি, একটা হচ্ছে অনলাইন আর একটা হচ্ছে অফলাইন। অনলাইন যেটা আছে সেটা আমরা প্রত্যেকটা থানায় একটা ডকিং পয়েন্ট থাকবে, পাশাপাশি আমাদের পুলিশ হেডকোয়ার্টার রেঞ্জ থেকেও ওইখান থেকে মনিটরিং করা যাবে। সেখানে কেন্দ্র ইনচার্জের সাথে কথা বলে পরিস্থিতি সম্পর্কে জেনে নিতে পারবে, সিনিয়র স্যারও জেনে নিতে পারবে। এটা একটা ভালো একটা বিষয়। পাশাপাশি প্রায় 100% সেন্টারে সিসি ক্যামেরা আওতায় আসবে, সেটা একটা ভালো দিক। তো সেটা থেকে আমরা যদি কোনো ধরনের দুষ্কৃতিকারী তারা কোনো দুর্ঘটনা ঘটায় ফেললে সেগুলো পরবর্তী আমরা আইনানুগ ব্যবস্থা নিতে পারব। প্রত্যেকটি কেন্দ্রে সিসি ক্যামেরা সহ শতভাগ সতর্ক থেকে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা। প্রথমত হচ্ছে যে নিরাপত্তার যে বিষয়টি, এটা আমরা 100% সিকিউরড নিশ্চিত করেছি। প্রতিটি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতাভুক্ত এবং সিসি ক্যামেরা ব্যতীত কোনো কেন্দ্র নাই। কাজেই ভোটাররা এই বিষয়ে আশ্বস্ত হতে পারে। পাশাপাশি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বা এর বাইরেও সশস্ত্র বাহিনীর সদস্য সবাই মুভমেন্টের মধ্যেও থাকবে, আমাদের ম্যাজিস্ট্রেট সাহেবরা মুভমেন্টের মধ্যে থাকবে। ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে। ওই সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, তাকে নির্বাচন কমিশন থেকে ক্ষমতায়িত করা হয়েছে। আমাদের যে নির্বাচনের যে বিধিমালা সেই অনুযায়ী তার ক্ষমতা এখতিয়ার রয়েছে। কাজেই কোনো বিষয়ে কোনো অসন্তুষ্টি বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। এবং আমরা মাঠে যাচ্ছি, সবাই মিলে একসাথে মাঠে যাচ্ছি, আমরা যারা নির্বাচনের দায়িত্বে আছি। সেখানে আমরা ভোটারদের যে মধ্যে স্বতঃস্ফূর্ততা আমরা খেয়াল করছি, তারা বেশ আগ্রহী। আমার যেটা মনে হয়েছে, আমাদের অবজারভেশনে এটাই এসেছে যে তারা আগ্রহী এবং তারা শান্তিপূর্ণ পরিবেশ পাবে সে বিষয়ে তারা আশ্বস্ত হয়েছে এবং তারা ভোটের দিন ভোট দিতে যাবে বলে আমরা ধারণা করছি। এত প্রস্তুতির মধ্যেও ভোটারদের প্রশ্ন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা যখন প্রায় পুরো জেলা জুড়েই, তখন তারা কতটা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।